আমি আর ঘরে থাকতে পারছি না। সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে এমন কথা বলেই ঘর ছেড়েছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী। পৃথিবীর সব মায়াকে তুচ্ছ করে সাড়া দিয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। বিয়ের মাত্র 4.5 মাস পরই নিভে গেল জীবন প্রদীপ। দেখা হলো না অনাগত সন্তানের মুখটাও। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মেহেদী হাসান রাব্বী মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্ত্রী রুমি খাতুন জানান, রাব্বীর নামে 2টো মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবার আশঙ্কায় দিন পার করছিল রাব্বীর পরিবার। 4 আগস্ট সকাল 10টার দিকে মাগুরা ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিএনপির নেতাকর্মীরা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। পাশেই ঢাকা রোড বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বেলা 11:30টার দিকে গুলিবিদ্ধ হন রাব্বী। তাকে উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান তিনি। পরবর্তীতে ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি দাফন করা হয় মরদেহ। বছর ঘুরে আবারও এসেছে অভ্যুত্থানের মাস জুলাই। সময়ের সাথে পাল্টেছে পরিস্থিতি, অনেক কিছুই হয়েছে স্বাভাবিক। তবে বছর নয়, যুগ পেরিয়ে গেলেও কি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শহীদ পরিবারগুলো? এমন প্রশ্নই যেন ঘুরে ফিরে আসছে বারবার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।